বলছে যে স্বর্গে ধন সঞ্চয় করিবার কথা। আমাদের প্রভু যিশু যখন এই পৃথিবীতে তিনি এসেছিলেন, তিনি নানান রকম ভাবে মানুষকে স্বর্গ রাজ্যের কথা তিনি বুঝিয়েছেন। মানুষকে দৃষ্টান্ত দ্বারা স্বর্গ রাজ্যের কথা তিনি নানান রকমভাবে মানুষকে বুঝিয়েছেন। আর আমরা দেখি যে সেই স্বর্গের ধন সঞ্চয়ের বিষয়ে সেখানে তিনি এটাই বলতে চাইছেন, যে বলছে যে আমরা যদি এখানে কিছু সঞ্চয় করি, সেই সঞ্চয়েতে সেখানে কি হবে না, একদিন পোকা ধরবে, সেই পোকায় সেই জিনিস খেয়ে নষ্ট করে দেবে। কিন্তু আমরা যদি স্বর্গে যদি আমাদের সেই ধন সঞ্চয় করি, সেখানে বলছে কোনো পোকায় সেখানে কেটে কিছু নষ্ট করতে পারবে না। অর্থাৎ আমাদের জীবনকে বলছে যে আমরা যেন বেঁচে থাকাকালীন, জগতে থাকাকালীন যেন আমরা প্রস্তুত করতে পারি সেই ধন, এমন ধন সঞ্চয় করব, সেই ধন হচ্ছে কি না আমাদের জীবনের ভালো দিকগুলো যেন আমরা নিয়ে আমরা জগতে যেন চলতে পারি। যে বিষয়গুলো আমাদের সেই পিতা ঈশ্বরের কাছে যখন আমরা গিয়ে পৌঁছাবো, যেন সেই বিষয়গুলো যেন তার কাছে গ্রহণযোগ্য হয়, যেন তার কাছে আমরা গ্রহণযোগ্য হতে পারি। আর তাই আমরা যখন জগতে আমরা বেঁচে থাকি, তখন আমরা নানান রকম জিনিসে আমরা কি থাকি, আসক্ত থাকি। আমাদের টাকা পয়সা সম্পত্তি, আমাদের বাড়ি গাড়ি নিয়ে আমরা আসক্তে আমরা মেতে থাকি। আর কিন্তু আমাদের বলছে যে সেগুলো একদিন কি হবে, একদিন নষ্ট হয়ে যাবে, সেগুলো কিন্তু চিরদিন কিন্তু ভালো থাকবে না, সেগুলো একদিন নষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা যদি এই সঞ্চয়ের জন্য চিন্তায় যদি আমরা আমাদের জগতে যেটা প্রয়োজন অবশ্যই আমরা সেটা নিয়ে আমরা অবশ্যই আমাদের প্রয়োজন আছে, কিন্তু সেইটা আমরা প্রয়োজনটাকে আমরা যেন বেশি প্রাধান্য যেন না দিই, যে এটা নিয়েই আমি থাকবো, এটাই আমার জীবন, সেই জীবনটাই যদি আমি নিয়ে চলি, তাহলে কিন্তু আমার সেই জীবনে আমি যখন আমার ঈশ্বরের কাছে যাব, সেই ঈশ্বরের কাছে গিয়ে কোনো সঞ্চয় আমার যদি না থাকে, তাহলে আমি সেখানে গিয়ে কী করব? তাহলে আমার সেখানে কোনো জায়গাই নেই, সেখানে আমার কোনো জায়গায় আমি করতে পারলাম না, তাহলে সেখানে আমি কোথায় থাকবো? সেই থাকার মতো ব্যবস্থা আমাকে নিজেকে করতে হবে। এই ব্যবস্থা কেউ করে দেবে না, কেউ করে দেবে না, আমার হয়ে কেউ করে দেবে না। সেই জায়গায় যাওয়ার ব্যবস্থা, সেই জায়গায় যাওয়ার ব্যবস্থা আমাকে নিজেকে তৈরি করে নিতে হবে। আর সেই কেন আমি এই আজকের এই বাক্যটা বলছি, কারণ এই বড় মা যতটুকুনি ওনাকে আমি দেখেছি, ওনার জীবন এতটাই ধার্মিকতা ছিল যে উনি কোনো রবিবার, যতদিন ওনার পায়ে শক্তি ছিল চলার, উনি চার্চে যাওয়া কোনো দিন ওনার কামাই ছিল না। ওনার একটা নির্দিষ্ট জায়গা ছিল, ওই জায়গাটাই উনি গিয়ে প্রতি রবিবারে বসত। আর সবাই জানতো যে ওই জায়গাটা বড় মাই এসে বসবে, কেউ জায়গাটায় কিন্তু বসত না। তারপরেও ওনার জীবন দেখেছি, যখন আমাদের চার্চে আমাদের বাইবেল স্টাডি যখন হয়, বেশ কয়েক মাস ধরে সেই বাইবেল স্টাডি হয়েছে, একদিন দুদিন ধরে হয়নি। আমরা মায়েরা এখানে যতজন আছি আমরা জানি যে বাইবেল স্টাডিতে উনি কোনো দিন ওনার অ্যাবসেন্ট ছিল না। ওনার প্রেজেন্ট এতটাই ভালো ছিল, ওনাকে আবার গিফট দেওয়া হয়েছিল। তারপরে উনি সুন্দর বাইবেলের থেকে উনি সুন্দর উত্তরও দিতেন। আর তারপরে ওনার সত্যি কথা বলতে ঈশ্বরের এত আশীর্বাদ ছিল ওনার, যে চোখে চশমা লাগেনি। এই বয়সেও উনি খালি চোখে বাইবেল পড়েছে। তাহলে এগুলো কত ঈশ্বরের আশীর্বাদ উনি পেয়েছে। আর উনি প্রতিদিন কিন্তু ঘরেতে বাইবেল পড়তেন, আমি এটা দেখেছি নিজের চোখে। আর যারা ঘরে আছে তারা প্রত্যেকেই জানে যে উনি কতটা ধার্মিকতার মধ্যে উনি জীবনযাপন করেছে। শুধু এটাই আমি বলবো যে উনি শুধু ধার্মিকতার জীবনযাপন করেছে তা নয়, সাংসারিকের যতটা যা কিছুর প্রয়োজন, সন্তানদের পুত্রবধূদের নিয়ে যেমনভাবে চলা দরকার তেমনভাবে চলেছে। কার কাজে সাহায্যের প্রয়োজন তাকে সাহায্য করেছে। তাহলে ওনার জীবনে আমরা দেখলাম যে উনি ধার্মিকতার জীবন যেমন পালন করেছে, সংসারের জীবনে যতটা ওনার করণীয় একজন মা হয়ে ততটাই কিন্তু উনি পালন করেছে। রাস্তাঘাট কোনো বউকে ঝাড় দিতে হতো বলে আমার তো মনে হয় না। সারা জায়গাটা সকাল হলে
চারিদিকে ঝাঁট পালা দিয়ে পরিষ্কার করে রাখতো। কোনোদিন ওনার মনে এটা আসেনি যে আমার বৌমারা হয়েছে তারা ঝাঁট দেবে। নিজের কাজ উনি নিজের কাজ বলে মনে করতো আর নিজের মতো নিজে কাজ করতো। আর কত বয়স অবধি উনি রান্না করে ছেলেদেরকেও খাইয়েছে, যেটা আমি নিজের চোখে দেখেছি। তাহলে এটাই হচ্ছে যে ঈশ্বর ওনাকে এতটাই আশীর্বাদ করেছিল, কারণ ওনার মধ্যে ছিল সেই ধার্মিকতা, যার জন্যে এতটাই উনি সবাইকে নিয়ে চলতে পেরেছে। আর তাই ঈশ্বরের কাছে ওনার যে সঞ্চয়, আমাদের প্রত্যেকেরই যেটা মনে হয় যে ওনার সঞ্চয় উনি কিন্তু যতটা পেরেছে উনি কিন্তু সঞ্চয় করেছে। তাই আজকের এই বাক্যটা আমি এজন্যই আমি রাখলাম যে আজকের আমাদেরও তার থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমরা জগতে বেঁচে আছি, আমার জগতের সংসারে আমার যেটা করণীয়, যতটুকু করণীয় অবশ্যই সেটা আমাকে করতে হবে। তার মধ্যে আমাকে ঈশ্বরের ধার্মিকতা জীবনযাপন আমাকে করতে হবে, তবেই কিন্তু আমি সেই স্বর্গে আমি ধন সঞ্চয় করতে পারবো। আর আরেকটা বলছে যে তোমাদের চক্ষুই হচ্ছে শরীরের প্রদীপ। আমরা প্রত্যেকেই জানি যেই চোখটা যদি আমার অন্ধ হতো তাহলে কি হতো, আমার পৃথিবীটাই আমার কাছে অন্ধকার, তাই না? তাহলে ঈশ্বর আমাদের চোখ দিয়েছে, আর এই চোখটা দিয়ে যখন আমরা জগৎটাকে দেখছি, জগৎটা একার আলোয় আলোকিত হয়েছে। ঠিক আমাদের মধ্যেও যখন অধার্মিকতা থাকবে, আমাদের মধ্যে যখন অধার্মিকতা থাকবে তখন ঠিক এই রকম অন্ধকারময় জীবনযাপন আমাদের থাকবে। আমরা জগতে বাস করব ঠিকই, কিন্তু আমাদের মধ্যে সেই অন্ধকার জীবন, অর্থাৎ আমাদের মধ্যে থাকবে না শান্তি, থাকবে না আমাদের আনন্দ, হ্যাঁ, আমাদের মধ্যে নানান রকম সমস্যা নিয়ে আমরা বেঁচে থাকবো। আর যখন ঈশ্বরের বাক্য অনুযায়ী আমরা জীবনযাপন করব, ঈশ্বরের বাক্য আমাদেরকে আলো, আমাদের কাছে আলো হয়ে উপস্থিত হবে, এবং সেই আলো আমরা কি করব, সেই আলোতে আমরা সুন্দরভাবে চলতে পারবো। আর সেই আলো আমাদের কি করবে, আমাদের সুন্দর পথ চলতে সাহায্য করবে। আর তাই আমরা যদি দেখি যে এখানে মতি 5 অধ্যায়, আর সেখানে বলছে যে ধন্য যাহারা আত্মাতে দীনহীন, কারণ স্বর্গরাজ্য তাহাদের। আত্মাতে দীনহীন, আমরা জানি যে দীনহীন মানে যেসব মানুষের খাওয়া দাওয়া হয় না, দীনহীন মানুষ, দুঃখী মানুষ, তাদেরকে বলে দীনহীন। কিন্তু এখানে সেই খাওয়া দাওয়ার কথা বলছে না, এইখানে হচ্ছে সেই খাওয়া দাওয়া যে ঈশ্বরের বাক্যের জন্য যারা ক্ষুধার্ত, সেই সমস্ত মানুষদের জন্যই হচ্ছে স্বর্গরাজ্য। তাই আমাদের সেই ক্ষুধা যেন আমাদের থাকে, ঈশ্বরের বাক্যের জন্য আমাদের যেন খিদে থাকে। আমাদের খিদে নেই ঈশ্বরের বাক্যের জন্য, যখনই আমাদের চার্চে ঘন্টা পড়ে আমরা কেউ ঘরে থাকতে পারবো না, কারণ আমার সেই খিদে, সেখানে গেলে আমার সেই খিদেটা মিটবে না। রবিবার চার্চে যদি না যাই সেদিন আমার রবিবার বলে মনেই হবে না। বুধবার মহিলা সমিতির প্রার্থনায় যদি না আসি সেদিনটা আমার বিকেলবেলা কাজে কিভাবে কাটবে, আর যেন মানে নিজেকেই একটা ভালো লাগবে না, তাই না? তাহলে এগুলো হচ্ছে আমাদের একটা খিদে। এই খিদেটা মেটানোর জন্য আমরা ছুটতে ছুটতে কোথায় আসি, ঈশ্বরের বাক্য শোনার জন্য আমরা ছুটতে ছুটতে আসি। আর বলছে কারণ স্বর্গরাজ্য তাদেরই জন্য, যাদের এমন খিদে আছে তাদের জন্যই আছে স্বর্গরাজ্য। বলছে ধন্য যাহারা শোক করে, কারণ তাহারা সান্ত্বনা পাবে। শোক অর্থাৎ আমরা জানি শোক মানে মানুষ যখন দুঃখে থাকে কান্নাকাটি করে, কেউ মারা গেলে কান্নাকাটি করে, শোক করে না, এই শোক সেই কান্নাকাটি না। ঈশ্বরের বাক্যের জন্য আমাদের সেই যেন শোক যেন থাকে, ঈশ্বরের বাক্যের জন্য আমাদের যেন সেই কান্না যেন থাকে। বলছে ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত তৃষিত, কারণ তাহারা পরিতৃপ্ত হবে। আমরা যদি ধার্মিকতার জন্য ক্ষুধিত তৃষিত অর্থাৎ ক্ষুধার্ত, আর তৃষিত মানে তৃষ্ণা, জল, সেই জল জীবন জল, আর সেই জীবন জল হচ্ছে ঈশ্বরের বাক্য। যদি আমরা তার জন্য যদি আমরা নিজেদেরকে যদি আমরা ক্ষুধার্ত মনে করি, আর সেগুলো যদি আমরা নিজেরা যদি আমরা ঈশ্বরের বাক্যকে সেই পান করি, তাহলে আমরা পরিতৃপ্ত হব। আর তাই আমরা যদি দেখি যে যাকব তার 5 অধ্যায়, আমরা আগের বুধবারে এই বাক্যটা আমরা দেখেছি, আর সেখানে আমাদের বলছে যে তোমাদের মধ্যে
কেউ কি দুঃখ ভোগ করিতেছে, সে প্রার্থনা করুক। কেউ কি প্রফুল্ল আছে, সে গান করুক। আর বলছে তোমাদের মধ্যে কেউ কি রোগগ্রস্ত আছে, সে মণ্ডলীর প্রাচীন বর্গকে আহ্বান করুক এবং তাহারা প্রভুর নামে তাহাকে তৈলাভিষিক্ত করিয়া তাহার উপরে প্রার্থনা করুক। তাহাতে বিশ্বাসের প্রার্থনা সেই পীড়িত ব্যক্তিকে সুস্থ করিবেন এবং প্রভু তাহাকে উঠাইবেন। আর সে যদি পাপ করিয়া থাকে তবে তাহার মোচন হইবে। তাহলে আজকের আমরা প্রত্যেকেই জানি যে আমরা যে পরিবারে এসেছি সেই মা পীড়িত, সেই মা অসুস্থ। তাই আমরা প্রত্যেকে তার জন্য কী করব? আমরা প্রত্যেকে তার জন্য প্রার্থনা করব। আর আমরা যদি প্রার্থনা করি, আর তাহলে কী হবে? যদি তার কোনো পাপ থাকে, বলছে সেই পাপের মোচন হবে এবং ঈশ্বর তাকে উঠাইবে। আর বলছে অতএব তোমরা একজন অন্যজনের কাছে আপন আপন পাপ স্বীকার করো ও একজন অন্যজনের নিমিত্ত প্রার্থনা করো যেন সুস্থ হইতে পারো। ধার্মিকের বিনতি কার্য সাধনে মহা শক্তিযুক্ত। তাই যখনই আমরা একসঙ্গে সমবেতভাবে প্রার্থনা করি, আর সেটা হয় মহাশক্তিযুক্ত। যখন একটা লাঠি কেউ ভাঙতে দেয়, সেই লাঠিটা সহজে আমরা ভেঙে ফেলতে পারি। কিন্তু যখন অনেক কটা লাঠি একসঙ্গে যদি বেঁধে দেওয়া হয় আর যদি বলা হয় যে এটা ভাঙো, সেটা ভাঙতে অনেকটা কী হয়, আমাদের কাছে কষ্টকর ব্যাপার, আমাদের শক্তি লাগে। ঠিক আমাদের যখন প্রার্থনা, আমরা যখন সমবেতভাবে আমরা যখন প্রার্থনা করি, আর সেই প্রার্থনার শক্তি আছে এবং সেই প্রার্থনা যখন করব, আমাদের মধ্যেও যেন সেই ধার্মিকতা আমাদের মধ্যে যেন থাকে, তবেই সেই প্রার্থনা ঈশ্বর গ্রহণ করবেন এবং আমাদের মধ্যে তিনি উপস্থিত আছেন। আর আমরা বিশ্বাস করি যে মায়ের জন্য আমরা সবাই মিলে আমরা সমবেত প্রার্থনা করব।